মেয়ের ঘরে বেকানো পুরুষ ঢুকে পড়ছেন, একটু সাড়া দিতে হয় না? মানে আমি বুঝতে পারিনি, আমার জামাটা এই ঘরে আছে তো ওটাই নিতে এসেছি। বিশ্বাস করুন আমি আপনার একটু তাকাইনি। বললেই হলো, আমি আয়নাতে সব দেখেছি। না না আপনি বিশ্বাস করুন আমি একটু তাকাইনি। এই দেখুন আমি জামাটা নিয়ে চলে যাচ্ছি। যাবেন না, দাঁড়ান। জানো, রিয়াজুল ছেলেটা খুব ভালো। আমাদের শ্রাবণের সাথে ওর বিয়েটা দিলে কেমন হয়? হ্যাঁ, ছেলেটা সত্যিই ভালো, কিন্তু ওরও তো একটা মতামতের ব্যাপার আছে। ছেলেটাকে একবার জিজ্ঞেস করা দরকার। তুমি ঠিকই বলেছো, ছেলেটাকে আমি ডাকছি, তুমি জিজ্ঞেস করো। রিয়াজুল, রিয়াজুল, একটু এদিকে এসো তো বাবা। আমি ডাকছি, আমি আসছি। কিছু বলবেন? হ্যাঁ বাবা, কথাটা তুমি কেমন ভাবে নেবে বুঝতে পারছি না, কিন্তু তুমি কিছু মনে করো না। আমি বলছিলাম, তোমার যদি কোনো আপত্তি না থাকে, শ্রাবণের সাথে তোমার বিয়েটা না হয়। আমার কোনো আপত্তি নেই। আপনারা তো আমার এখন বাবা মা, আপনারা যেটা ভালো বোঝেন। আলহামদুলিল্লাহ। ওগো শ্রাবণীর আব্বা, তুমি যত তাড়াতাড়ি পারো ওদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে, আমি তাই করছি। অনেকক্ষণ থেকেই তোদের কথা শুনছি, কিন্তু আমি একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। কথা বল। আসলেও বাদশাই না জানিস? তাহলে শোন। এই তো বাদশা না? কে? তখন আমি ভয়ে বেরিয়ে পালিয়ে এসেছি। সেই দিন আমার সন্দেহ হচ্ছিল, যেদিন ওই আন্টি খেতে বাসা করছিল। তোদেরও তো মাথা ব্যথার দরকার নাই। ওই তমিজুদ্দিন সাহেবকে ডাক, পানি পড়ে যখন ফুটি দেবে না, আসল নকল সব বেরিয়ে যাবে। তুই ঠিক বলিস, এক্ষুনি চ।